স্বামী অপর্ণানন্দজি যখন দীক্ষা নিয়েছিলেন তখন তিনি ঠিক করেছিলেন দীক্ষা যদি নিতেই হয় তাহলে স্বয়ং মা শারদার কাছ থেকে নেব, এবং এই কথা মাথায় রেখে তিনি দুজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন জয়রামবাটির উদ্দেশ্যে। মা তখন ওখানেই ছিলেন। এখানে বলে রাখি, তিনি কিন্তু মাকে এর আগে কখনো দেখেননি, এই প্রথম মাকে দর্শন করতে চলেছেন। তো তিনজনে মিলে বাসে করে আরামবাগ পৌঁছলেন। তো আরামবাগে একজন ভক্ত ছিলেন যিনি যারাই কামারপুকুর বা জয়রামবাটি যেতেন তাদেরকে নিজের বাড়িতে এক রাত থাকতে দিয়ে বিশ্রাম করতে দিতেন। আবার পরের দিন তারা ওখান থেকে আবার জয়রামবাটি বা কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিতেন, মাঝে একটু বিশ্রাম আর কি। তো অপর্ণানন্দজি এবং ওনার বন্ধুরাও ওই ভক্তের বাড়িতে আশ্রয় নিলেন। তো কোনো মতে রাতটা কেটে গেল এবং পরের দিন ভোরবেলায় ওনারা আবার জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু তিনজনেই ঠিক করলেন আমরা মুখে কিছু দেব না, অর্থাৎ কিছু খাবো না যতক্ষণ না মাকে দর্শন করতে পারছি। আগে মায়ের মুখটা দেখব, তারপর মুখে কিছু দেব। তিন বন্ধু মিলে এই সংকল্প করে রওনা দিলেন জয়রামবাটির উদ্দেশ্যে এবং অভুক্ত অবস্থায় পৌঁছলেন জয়রামবাটি। মায়ের বাড়ির কিছুটা আগে একটি গাছের তলায় ওনারা দেখলেন তিনজন মহিলা বসে আছেন এবং তিনজনেই সাদা শাড়ি পরে। তো যেহেতু অপর্ণানন্দজি এর আগে মাকে কখনো দেখেননি, তাই তিনি কাউকেই চিনতে পারছেন না। কিন্তু বাকি দুজন বন্ধুর মধ্যে একজন মাকে চিনতেন এবং তিনি বললেন উনি তো মা। তো এইটি শুনে তিনজনেই যখন মাকে প্রণাম করতে গেলেন তখন গোলাপ মা এসে ওনাদের তিনজনকেই খুব বকাবকি করতে লাগলেন। বললেন, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? সকাল থেকে না খেয়ে এইভাবে হেঁটে হেঁটে জয়রামবাটি এসেছ? তো তিনজনেই এই কথা শুনে একটু অবাক হলেন যে মা কি করে জানলেন যে আমরা খাইনি। তো যাই হোক, গোলাপ মা আরো বলছেন যে তোমরা জানো তোমাদের জন্য মাও কিছু খাননি, না খেয়ে এখানে বসে আছেন, এবং যখনই আমরা মাকে খেতে বলছি কিছু, ততবার মা বলছেন আমার তিনটে ছেলে এখানে আসছে, ওরা কিছু খায়নি, আমি কি করে খাবো? আমি যে মা। এই কথা শুনে ওই তিন বন্ধুরই চোখ দুটো ছলছল করে উঠল যে মা আমাদের জন্য না খেয়ে বসে আছেন, ছি ছি, এ আমরা কি করলাম? তখন গোলাপ মা বলছেন, যাও তোমরা আগে পুকুরে স্নান করে এসো। তো সেই কথা মতন তিন বন্ধু মিলে পুকুরে গিয়ে ভালো করে স্নান করে আসলেন এবং তারপর মায়ের সাথে একসাথে বসে সকলে মিলে আনন্দে পেট ভরে খেলেন। মা তার সন্তানদের নিয়ে একসাথে আহার গ্রহণ করলেন। এক অপরূপ ঐশ্বরিক দৃশ্য। মায়ের মমতার কোনো তুলনা হয় না। তিনি করুণাময়ী, মমতাময়ী, ইচ্ছেময়ী জগৎ মাতা। তাঁর ভালোবাসা অফুরন্ত। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।